আমি বিজেপির সক্রিয় কার্যকর্তা হিসাবে বলতে পারি, দেশের প্রধানমন্ত্রী জি এখানে এলে এখানে ভারী শিল্প হবে। তার ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনুসারী শিল্প এবং অন্যান্য যে পশ্চিমবঙ্গ ছেড়ে মমতা ব্যানার্জির জন্য শিল্প চলে গেছে, সেই শিল্প ফিরে আসবে। যুবকদের মুখে হাসি ফুটবে। এই যে শিক্ষিত যুবকদের মুখে হাসি ফুটুক, এটাই মাননীয় মমতা ব্যানার্জি চান না। এই যে সমস্ত শিক্ষিত যুবক, গরিব বাবা মা যাদেরকে পড়াশোনা করে বড় করেছে, তাদের মুখের হাসিটাও চওড়া হবে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী চান না। গরিবরা 500 টাকায় গ্যাস পান, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান না। নারীরা দাপিয়ে বেড়াক, রাত 8টার পর কেন সারা রাত দাপিয়ে বেড়াক, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান না। পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ সুস্বাস্থ্য পাক, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান না। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়াল চান পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে। সেটাই হচ্ছে। দেখেছেন তো বেলডাঙায় কালকে একটা মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সাংবাদিককে পুলিশের সামনে তাড়া করে মারা হলো। এর থেকে লজ্জার আর কিছু নেই। লজ্জায় আমাদের বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং মোদিজি কালকে এখানে আসছেন এবং 2026-এ বিজেপি আসছে। আমি অ্যাজ এ বিজেপির সক্রিয় কার্যকর্তা হিসেবে বলতে পারি, 2026-এ বিজেপি আসার পর আসল উন্নয়নটা তখনই গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এবং নারী সুরক্ষা, সুস্বাস্থ্য, প্রতি বছর সরকারি চাকরির পরীক্ষা, সঠিক নিয়োগ, সমস্তটা মানুষ দেখতে পাবে। আপনার নামটা বলুন। আমার নাম স্নেহাশিস পাল। আমি বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা।